আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আমরা যারা সরকারি কর্মচারী আছি কিংবা কর্মকর্তা রয়েছি, বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় কিংবা অনেক সময় বিভিন্ন ধরনের অসুখে পড়ে অনেক ধরনের টাকা নষ্ট হয়ে যায়। তো এজন্য চিকিৎসা বাবদ আমাদের যে খরচ হয়ে থাকে, আমরা চাইলে সে ধরনের কিছু খরচের ভাউচার দাখিল করে সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তি পেতে পারি। বিভিন্ন ধরনের চিকিৎসা খরচের উপর ভিত্তি করে এই অর্থপ্রাপ্তির পরিমাণটা কখনো কম কখনো বেশি হতে পারে। তো যাই হোক, এটি আমার প্রাপ্য, যেহেতু এখানে আমি আবেদন করে সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ কেন নেব না। তো চলুন দেখা যাক কিভাবে এই আবেদন করতে হয়। তার আগে আমরা কিছু সাধারণ নির্দেশনা জেনে নেই এ সংক্রান্ত। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য কিছু সাধারণ জিজ্ঞাসা। প্রথমত, এটি একটি বর্ষপঞ্জিতে মূলত একবারই এই চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যায় এবং এই চিকিৎসা অনুদান আবেদন করার সময় হচ্ছে 2 বছর, অর্থাৎ আপনি যে ভাউচারগুলো সেখানে দাখিল করবেন সে ভাউচারের সময়কাল 2 বছর অতিবাহিত হয়ে গেলে আর সেটি গ্রহণযোগ্য হবে না। 2 বছর পর্যন্ত আপনি যে চিকিৎসা ব্যয় করেছেন সে সংক্রান্ত ভাউচার আপনি দাখিল করতে পারবেন। কর্মচারীর জন্য আমৃত্যু এবং তার পরিবারের সদস্যগণের জন্য কর্মচারীর বয়স 75 বছর পর্যন্ত এই অনুদান প্রদান করা হয়ে থাকে। যাতায়াত, অ্যাম্বুলেন্স এবং হোটেল বিলের জন্য মূলত অনুদান দেয়া হয় না এবং কর্তৃপক্ষ অসম্পূর্ণ, সন্দেহজনক, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকেন। তো যাই হোক, এখানে আমরা কিছু সাধারণ জিজ্ঞাসা জেনে নিলাম, আরো কিছু আমরা দেখে নেই। কি কি কাগজপত্র এক্ষেত্রে আমাদেরকে দাখিল করতে হবে। তো সেই অনুসারে যে সকল কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে তার একটি তালিকা আমি দিচ্ছি, সেটি দেখে আপনারা এই তালিকাটি সংগ্রহ করে নেবেন। প্রথমত, যিনি আবেদন করবেন তার পাসপোর্ট সাইজের একটি ছবি প্রয়োজন হবে। ব্যাংকের চেকের একটি কপি দিতে হবে। ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে তার মূল ছাড়পত্র দিতে হবে। হাসপাতালের ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচারের মূল কপি দিতে হবে। ডাক্তারি ব্যবস্থাপত্র ও রিপোর্টের ছায়া কপি আপনাকে দিতে হবে। খরচের হিসাব বিবরণী, কর্মচারীর স্বাক্ষর সহ দিতে হবে। জাতীয় বেতন স্কেলের ভেরিফিকেশন নম্বর সহ বেতন নির্ধারণী বিবরণের সত্যায়িত ফটোকপি। পিতা মাতা বা ভাই বোনের ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র, যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে। এই ধরনের কাগজপত্র মূলত আপনাকে সংরক্ষণ করতে হবে এবং এই কাগজপত্র সবগুলো আপনাকে সংযুক্ত করে দিতে হবে। এবারে আমরা দেখে নেই যে নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তার নির্দেশিকা। কর্মচারী জীবিত হলে নিজেই আবেদনকারী হিসেবে গণ্য হবেন, আর যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে তার পরিবারের সদস্য আবেদন করতে পারবেন। এই হচ্ছে সাধারণ নির্দেশনা বা নিয়ম। এবারে কিভাবে আমরা ফর্মটি পূরণ করব এবং কিভাবে ফর্ম পেতে পারি সে সংক্রান্ত তথ্য দেখব। আবেদন ফর্ম প্রাপ্তির ঠিকানা। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। ওখানে ফর্ম নং 1 সেটি ডাউনলোড করলে ওখান থেকে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। ডাউনলোড করার পরে এটি মূলত একটি ওয়ার্ড কপি পাবেন, ডকুমেন্ট কপি। সেটি আপনারা চাইলে হাতে লিখে কিংবা কম্পিউটারে কম্পোজ করেও ফর্মটি পূরণ করতে পারবেন। এটি মূলত একজন শিক্ষকের আবেদনকৃত একটি ফর্মের নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের সত্যায়িত একটি কপি
এখানে লাগাতে হবে। এরপরে এখানে কর্মচারীর নাম বাংলা এবং ইংরেজিতে, পদবি বাংলা এবং ইংরেজিতে, অফিসের নাম বলতে এখানে শিক্ষকের যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের নাম বাংলা এবং ইংরেজিতে লেখা হয়েছে। মোবাইল নম্বর দেখানো হয়েছে এখানে। পিতা বা স্বামীর নাম লেখা হয়েছে, জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনারা পে ফিক্সেশনে যে নম্বরটি ব্যবহার করেছেন সেটি এখানে ব্যবহার করবেন। এরপরে এখানে আমরা চলে যাব বেতন স্কেলের যে বেতন নির্ধারণ ফর্মে ভেরিফিকেশন নম্বর, অর্থাৎ আপনাদের যে পে ফিক্সেশন রয়েছে সেখানে একটি ভেরিফিকেশন নম্বর রয়েছে, আপনারা জানেন। সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে বসাতে হবে। এখানে আর কিছু দিতে হবে না। মৃত কর্মচারীর ক্ষেত্রে মূলত এই অংশটুকু। ক্রমিক নং 3-এ অনলাইন ব্যাংক হিসাব নম্বর, এখানে আপনারা যে ব্যাংকে ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্য হয়ে থাকেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এবং ব্যাংকের নাম, শাখার নাম এবং ব্যাংকের এখানে রয়েছে মূলত রাউটিং নাম্বার। রাউটিং নাম্বারটা আপনারা আপনাদের চেক বইয়ের উপরের পাতায় পেয়ে যাবেন, বা প্রত্যেকটি পাতায় এই রাউটিং নম্বরটি রয়েছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। এরপরে রোগের নাম, আপনি যে রোগের জন্য চিকিৎসা করিয়েছেন, এটি মূলত মাতৃত্বজনিত দেখানো হয়েছে এখানে, যেহেতু তিনি ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় এই চিকিৎসা নিয়েছেন সন্তান প্রসবজনিত, সেজন্য এখানে মাতৃত্বজনিত লেখা হয়েছে। এবং রোগীর সাথে কর্মচারীর বা আবেদনকারীর সম্পর্ক স্ত্রী। ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে তার নাম, এখানে হসপিটালের নাম লিখতে হয়েছে। মোট খরচের পরিমাণ, তিনি যে আবেদন করার জন্য যে কাগজগুলো রেডি করেছেন তাতে তার এই সংখ্যাটি এসেছে। এগুলো দিয়ে মূলত এই ফর্মটি পূরণ করতে হবে। এবং সবশেষে আবেদনকারীর স্বাক্ষর, যদি সিল থাকে প্রযোজ্য ক্ষেত্রে সিল দিতে হবে, না থাকলে না দিলেও চলবে। এরপর একটি প্রত্যয়নপত্র, এখানেও লেখা রয়েছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, এখানে একটি বিদ্যালয়ের নাম, আপনার বিদ্যালয়ের নাম দিবেন এবং এখানে যিনি আবেদন করেছেন তিনি অথবা তার পরিবারের সদস্য, স্ত্রী হয়ে থাকতে পারে বা বাবা মা হয়ে থাকতে পারে, ভাই বোন হতে পারে, যেই হোক এখানে তার বর্ণনা দিয়ে মূলত এই অংশটিকে লিখতে হবে। এবং সবশেষে অফিস প্রধানের স্বাক্ষর ও নামযুক্ত সিল, এখানে অফিস প্রধান বলতে আপনার উপজেলা শিক্ষা অফিসারকে বোঝাচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার এখানে স্বাক্ষর এবং সিল দিবেন, ওখানে তার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। পিআরএল ভোগরত যদি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকে সেক্ষেত্রে এটুকু তাদের জন্য প্রযোজ্য। এছাড়া এখানে শুধু নির্দেশনা রয়েছে, যাই হোক আপনারা এটি এভাবে পূরণ করে নেবেন। পূরণ করার পরে এটি প্রিন্ট করে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর নেবেন। আমাদেরকে একটি টপ শিট তৈরি করতে হবে। তো টপ শিটটি কিভাবে তৈরি করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিষয় লিখবেন, যেহেতু আমরা এর আগে দেখিয়েছিলাম মাতৃত্বকালীন, তো এখানে আপনি সিজারিয়ান খরচের ভাউচার প্রেরণ প্রসঙ্গে লিখতে পারেন। বিষয় আমি এভাবে দিতে পারেন এবং এরপরে আমি যে ছকে দেখিয়েছি ক্রমিক নং, যতগুলো ক্রমিক নং হয়ে থাকে ক্রমিক নং দিয়ে এখানে ভাউচারের তারিখ হবে, ভাউচারের তারিখ এবং বিবরণটি এমনভাবে দিতে হবে যেন ঠিকভাবে বোঝা যায়। যেমন আমি একটু এখানে তারিখ বসিয়েছি, এই তারিখের যে ভাউচারটি সেটি হচ্ছে ডাক্তার ভিজিট করেছেন, ডাক্তার ভিজিট খরচ হয়েছে 600 টাকা, সেক্ষেত্রে আমি 600 টাকা উল্লেখ করেছি, এটি আমার 1 নাম্বার ভাউচার। এরপরে এই তারিখগুলো মূলত ভাউচারগুলো আপনারা যখন সাজাবেন তখন সিরিয়ালি, অর্থাৎ ছোট তারিখ থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় তারিখের দিকে চলে যাব, আমরা সেভাবে অ্যারেঞ্জ করে আমরা ভাউচারগুলো সাজাবো। তো এখানে ডাক্তার ভিজিট দেখিয়েছি, পরবর্তীতে একটি তারিখ দেখিয়েছি, সেটি টেস্টের রিপোর্ট যে টাকা খরচ হয়েছে সেই টাকা আমরা এখানে দেখিয়েছি, ভাউচার তো সাথে দিতেই হচ্ছে। এরপরে অন্য তারিখে টেস্ট রিপোর্ট বা অপারেশন খরচ দেখিয়েছি আমরা একটা, এক্ষেত্রে 30,000 টাকা দেখিয়েছি। এভাবে যতগুলো ভাউচার আছে সবগুলো ভাউচারের এটি মূলত টপ শিট, এভাবে আমরা একটি অ্যামাউন্ট দেখিয়েছি। এভাবে এই অ্যামাউন্টটি দিয়ে আপনারা একটি
টপ শিট তৈরি করে নেবেন আপনার সকল ভাউচারগুলোর। সবশেষে এখানে স্বাক্ষর থাকবে, আপনার স্বাক্ষর এখানে যিনি আবেদন করছেন। আমরা এই যে কাগজগুলো রেডি করলাম, রেডি করার পরে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় একটি ফরওয়ার্ডিং দিবেন, সেই ফরওয়ার্ডিং এর একটি নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটিও আপনারা তৈরি করে নিতে পারেন অথবা শিক্ষা অফিস থেকেও আপনাদেরকে সরবরাহ করা হতে পারে। তো যাই হোক, এখানে আপনি ওই একই বিষয়, এখানে আপনার বিদ্যালয়ের নাম উল্লেখ করে হুবহু এখানে যেভাবে আমি দেখিয়েছি এমন একটি ফরওয়ার্ডিং আপনারা তৈরি করবেন। অর্থাৎ এখানে পাঠানো হচ্ছে কাগজগুলো, যিনি পাঠাচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার মূলত পাঠাচ্ছেন, সেটি এখানে আমরা দেখাবো। তো আমাদেরকে এক্ষেত্রে কি কি ভাউচার দেয়া লাগছে সেটি আমি আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। সকল কাগজপত্র, অর্থাৎ আমরা যে চিকিৎসার যে ঔষধপত্র কিনেছি তার সকল ভাউচারের কপি, অবশ্যই মূল কপি। তারপরে আমাদেরকে দিতে হচ্ছে প্রেসক্রিপশনের ফটোকপি, টেস্টের রিপোর্টের ফটোকপি, এবং আমরা এই আবেদন ফর্ম, ফরওয়ার্ডিং এবং আবেদনের একটি টপ শিট, সকল খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ভাউচার দেওয়ার পরে এগুলো আমরা অ্যাড করব। এখন কিভাবে আমরা এগুলো সাজাবো, কিভাবে আমরা এগুলো প্রস্তুত করব সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রস্তুত করেছি সেগুলো কিভাবে সাজাতে হবে তার প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ সিরিয়ালটি দেখাচ্ছি। সবার উপরেই আমরা রাখবো ফরওয়ার্ডিং। যে ফরওয়ার্ডিংটি আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফরওয়ার্ডিং প্রস্তুত করবেন বা ফরওয়ার্ডিংয়ে কি কি লিখবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। সেই ফরওয়ার্ডিংটি আমরা প্রস্তুত করব। প্রস্তুত করার পরে সেটি সবার উপরে দেব। তারপরে দেব আবেদনপত্র। আমরা যে ফর্মটি পূরণ করেছি সেটি মূলত আবেদনপত্র। তারপরে আমরা দেব টপ শিট। টপ শিট প্রস্তুত করে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে দেব আমাদের পে ফিক্সেশনের একটি কপি। তারপরে দেব আমাদের চেকের একটি ফটোকপি। এরপরে তারিখ অনুযায়ী সিরিয়াল করে সকল ভাউচার আমরা দিয়ে দেব। এরপর এগুলো সেলাই করে সুন্দরভাবে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সত্যায়িত করব। সত্যায়িত করার পরে আমরা একটি প্যাকেটে ভরে অথবা একটি খামে ভরে সেটি আমরা বিকেকেবি এর যে আঞ্চলিক অফিস রয়েছে সেখানে আমরা পৌঁছে দেব। এ পর্যন্তই মূলত আমাদের কার্যক্রম শেষ। পরবর্তী কার্যক্রমগুলো তাদের, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ওখানে দিয়েছেন সেই অ্যাকাউন্ট নম্বরে সঠিক সময়ে তাদের অনুদানের টাকা পৌঁছে যাবে। তো এই সংক্রান্ত অন্য কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে নিঃসংকোচে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা এখানে যে ডকুমেন্টসগুলো সাজানো দেখিয়েছি বা ডকুমেন্টসগুলো আপনাদেরকে দেখিয়েছি, যেমন ফরওয়ার্ডিং প্রস্তুত করা, আবেদনপত্র প্রস্তুত করা বা টপ শিট প্রস্তুত করা, এই 3টি ফাইল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রদান করতে হবে, আমরা সেই নম্বরে আপনাদেরকে পাঠিয়ে দেব। আশা করছি আপনারা সকলেই কাজগুলো করতে পারবেন। যদিও ভিডিও একটু বড় হয়ে গিয়েছে, তবে এই কাজগুলো যখন আপনারা করবেন তখন দেখবেন আসলে এই কাজের পরিধি অনেক কম এবং খুব সহজ একটি প্রক্রিয়া। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।